হামাস ইসরায়েলের যুদ্ধে যমজ সন্তানকে তাদের মায়ের কাছ থেকে আলাদা করে রেখেছে। 7 মাস ধরে মায়ের আলিঙ্গন মিস করছেন মোহাম্মদ এবং জোয়ান নামে এই দুই শিশু। হামাস ইসরায়েলের যুদ্ধ এই দুটি শিশুকে তাদের মায়ের কাছ থেকে আলাদা করে রেখেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার যমজ সন্তান জোয়ান এবং মোহাম্মদ যুদ্ধ এবং ভয়ের কারণে তাদের মা আগেই তাদের জন্ম দিয়েছিলেন। তাদের উত্তরে কামাল আলওয়ান হাসপাতালের নার্সারিতে রাখা হয়েছিল যখন দখলদার ইসরায়েলরা উত্তর গাজা উপত্যকা আক্রমণ করে বসে। তখন অকালে জন্ম নেওয়া এই শিশুদের দক্ষিণে স্থানান্তর করা হয় এবং তাদের মা তাদের বাচ্চাদের থেকে আলাদা হয়ে পড়েন। তাদের সম্পর্কে কিছুই জানেন না তিনি। বাচ্চাদের খালা তাদের শনাক্ত করেন। তিনি আজও তাদের দেখাশোনা করে আসছেন। আজ তাদের বয়স 7 মাস এবং তারা এখনো তাদের মায়ের কোলে গন্ধ পায়নি। তাদের মা যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষায় আছেন যাতে করে তার মা দুই বাচ্চাটিকে আলিঙ্গন করতে পারেন। যমজ সন্তানের খালা নিসরিন ওয়াতানকে বলেন, যুদ্ধের শুরুতে আমি উত্তর থেকে দক্ষিণে আলাদা হয়েছিলাম এবং তারপর আমার বোন উত্তরে 8ম মাসের 3 সন্তানের জন্ম দেয়। উত্তরে সীমিত সম্পদের কারণে আমি তাদের একজনকে হারিয়েছি। কেবল জোয়ান এবং মোহাম্মদকে রেখেছি। 1 সপ্তাহে ইনকিউবেটরে থাকার পর দখলদার ইসরায়েল বাহিনী হাসপাতালে আক্রমণ করে। এ কারণে তাদের উত্তর থেকে গাজা উপত্যকার দক্ষিণে স্থানান্তরিত করা হয়েছিল। তিনি আরো বলেন, তার বোন যমজ সন্তানের মা, তিনি উত্তরেই থেকে গেছেন এবং আমার এবং তার শিশুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে 3 মাস পরে একটি হাসপাতালে শিশু দুটি পাওয়া গেছে এবং তাদের শনাক্ত করা হয়েছে। তখন থেকেই আমি তাদের দেখাশোনা করে আসছি। তিনি নিশ্চিত করেন যে দুটি শিশু মোহাম্মদ এবং জোয়ান নার্সারিতেই ছিল এবং চিকিৎসা নিচ্ছিল, কিন্তু মোহাম্মদ পানিশূন্যতা এবং হার্নিয়ার ভুগছিল। তার এখনো কোনো উন্নত হয়নি এবং তাকে সম্পূর্ণ যত্ন প্রদানের জন্য যথাযথ চেষ্টা করা হচ্ছে।